বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ যেন একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধের আগুনের আজ দক্ষিণ এশিয়াতেও পৌঁছেছে। ভারত বাংলাদেশ সম্পর্কেও এর ছায়া পড়েছে। ভারত যদি কখনো বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে কি হতে পারে? বাংলাদেশ কি পারবে নিজেদের ভারসাম্য রক্ষা করতে, নাকি এই যুদ্ধে উভয় দেশের জন্যই ধ্বংস ডেকে আনবে? চলুন সেই সম্ভাবনাগুলো বিশ্লেষণ করি। ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী। সেনা সংখ্যা প্রায় 13 লাখ, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। কিন্তু ভারতের ভৌগোলিক এবং রাজনৈতিক অবস্থানের কারণে এই বিশাল সেনাবাহিনীর একটি বড় অংশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় ব্যস্ত। কাশ্মীরের বিদ্রোহ, 7 সিস্টার রাজ্যের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা মোকাবেলায় প্রায় 8 লাখ সৈন্য ব্যস্ত থাকে। এছাড়াও চীনের সঙ্গে সীমান্ত নিরাপত্তার জন্য মোতায়েন থাকে প্রায় 3 লক্ষ সৈন্য। ফলে বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্র দখল করতে ভারতের হাতে যা অবশিষ্ট থাকে তা মোটেও পর্যাপ্ত নয়। কারণ সামরিক কৌশল অনুযায়ী একটি দেশ দখল করতে হলে আক্রমণকারী দেশের সেনাবাহিনীর সংখ্যা প্রতিরক্ষাকারী দেশের সেনাবাহিনীর 3 গুণ হওয়া প্রয়োজন। বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি এবং দক্ষতা এক্ষেত্রে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম দক্ষ ও পেশাদার বাহিনী। তাদের জাতিসংঘ মিশনের অভিজ্ঞতা, আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ পরিচালনার দক্ষতা এবং সাম্প্রতিক অস্ত্রশস্ত্র সংযোজন তাদের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে উন্নত মানের যুদ্ধ ট্যাঙ্ক, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে। এর ফলে ভারতের জন্য বাংলাদেশের উপর সরাসরি আক্রমণ চালানো সহজ হবে না। ভারতের বিমান বাহিনী অনেক শক্তিশালী, তবে সেখানেও রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা। তাদের যুদ্ধবিমান আধুনিক হলেও অনেকটা পুরনো মডেলের। MiG-21, জাগুয়ার এবং Su-30 এর মতো বিমানের কার্যকারিতা আধুনিক যুদ্ধে সীমিত। রাফায়েল এবং মিরাজ 2000 এর মতো যুদ্ধবিমান রয়েছে, কিন্তু এদের সংখ্যা কম। উপরন্তু তাদের লজিস্টিক সাপোর্টে রয়েছে বড় ধরনের ঘাটতি। ভারী পরিবহনের অভাবের কারণে যুদ্ধকালীন সরঞ্জাম এবং সৈন্য মোতায়েনে দেরি হতে পারে। অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দিনে দিনে আধুনিক হচ্ছে। চীন, তুরস্ক এবং অন্যান্য দেশ থেকে আধুনিক ড্রোন, ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ নিজেদের সামরিক শক্তি বাড়িয়েছে। বিশেষ করে বায়ার আক্তার TB2 ড্রোন এবং উভচর ট্যাঙ্ক বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। যদি ভারত কখনো বাংলাদেশে আক্রমণ চালায় তবে চীন ও পাকিস্তানের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চীন, পাকিস্তান উভয় নিজেদের স্বার্থে ভারতকে ব্যস্ত রাখতে বাংলাদেশকে সামরিক সহযোগিতা করতে পারে। এতে ভারতের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে 7 সিস্টার রাজ্যের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আরো উগ্র হতে পারে। তবে এই যুদ্ধ দুই দেশের জন্যই ধ্বংস ডেকে আনবে। বাংলাদেশের ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে এই যুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের। ভারত যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তবে তাদের অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। এই কারণে দুই দেশের জনগণের উচিত শান্তিপূর্ণ মহাবস্থান নিশ্চিত করা। যুদ্ধ কোনো সমাধান নয়, এটি শুধু ধ্বংস আর ক্ষতি নিয়ে আসে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কই দুই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। তাই উস্কানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে দুই দেশের নেতৃত্বের উচিত আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা। কারণ শেষ পর্যন্ত যুদ্ধ কারোর জন্যই ভালো কিছু নিয়ে আসে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।